আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ক্লাসটি দেখছেন সকলকে আবারও ইফেক্টিভ ইংলিশ লার্নিং সেন্টার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের পুরো ক্লাস জুড়ে থাকছে আমি সমু সরকার। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিছু কনফিউজিং ওয়ার্ড নিয়ে আমরা আলোচনা করব। আমাদের দৈনন্দিন জীবনে কিছু ইংরেজি শব্দার্থ আমরা ব্যবহার করি, যে শব্দার্থগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের খুব জানাশোনা শব্দার্থ, কিন্তু সমস্যা হচ্ছে এক জায়গায় যে এই শব্দার্থগুলোর শেষে যদি কখন আমরা এস যোগ করি তাহলে আমরা যেই শব্দটাকে যেই অর্থে জানি তার অর্থটা ভিন্ন অর্থে দাঁড়া যায়। অর্থাৎ আমি একটা শব্দকে জানি এক অর্থে, কিন্তু আমি কখনো ভুলবশত অথবা আমি আমার নিজের অজান্তেই ওই শব্দটার শেষে বা ওয়ার্ডের শেষে যদি কখনো এস যোগ করি তাহলে আমি যে অর্থটা জেনে সেন্টেন্সের শব্দটা ব্যবহার করছি সেই সেন্টেন্সের মধ্যেই এর অর্থটা ভিন্ন অর্থে দাঁড়িয়ে যায়। অর্থাৎ একটা এসের কারণে আমি যে শব্দটাকে যে অর্থে জানি সে শব্দটা তার গঠন এবং অর্থ পুরোপুরি চেঞ্জ হয়ে যায় শুধু একটা এসের কারণে। অনেক সময় আমরা বলার ক্ষেত্রে বা লেখার ক্ষেত্রে হয়তো বা নাউন হিসেবে আমরা যোগ করতে পারি, কিন্তু আসলে মূল বিষয়টা হচ্ছে আমরা যে শব্দটাকে স্বাভাবিক করতে জানি, কিন্তু কখনো যদি আমরা বলার ক্ষেত্রে এস উচ্চারণ করে বলি তখন তার অর্থটা বিপরীত অর্থ হয়ে যায়। টোটালি তার গঠন এবং অর্থ পুরোটাই অনেকটা চেঞ্জ হয়ে যায়। তাহলে আমরা আমাদের ক্লাসটা এখন দেখলে আমরা বুঝতে পারবো যে আমরা আসলে আমাদের জীবনে এই শব্দগুলোকে এইভাবে ব্যবহার করি কিনা। যদি করি তাহলে আজকের ক্লাসের পর থেকে সেই জিনিসটা আর কখনোই করবো না। খুবই একটা গুরুত্বপূর্ণ ক্লাস, আমি মনে করি সকলের ক্লাসটা দেখা উচিত। পুরোটা ক্লাস আমরা চেষ্টা করব খুব সুন্দরভাবে ধৈর্য সহকারে দেখার জন্য, এবং আমিও চেষ্টা করব সুন্দরভাবে ক্লাসটাকে প্রেজেন্ট করার জন্য। তাহলে কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। এখানে আমি লিখেছি ওয়াটার। তো ওয়াটার মানে হচ্ছে পানি। আমরা জানি স্বাভাবিক অর্থ ওয়াটার হচ্ছে পানি। ওয়াটার্স উচ্চারণটা যদি এস দিয়ে করি ওয়াটার্স, তাহলে দেখেন যেটার অর্থ ছিল ওয়াটার মানে পানি, কিন্তু এস দেওয়ার কারণে তার অর্থ দাঁড়ায় গেছে জলাশয়। অর্থাৎ ওয়াটার মানে হচ্ছে পানি আর ওয়াটার্স মানে হচ্ছে জলাশয়। পানি আর জলাশয় এক জিনিস না। দেখেন ওয়াটার থেকে ওয়াটার্স এস দেওয়ার কারণে মূল অর্থের বিপরীত অর্থ হয়ে গেছে যে পানি জলাশয়। তাহলে এই শব্দগুলো ব্যবহার ক্ষেত্রে আমরা অবশ্যই সচেতন হব। দ্বিতীয় ওয়াটার যদি আমরা দেখি, এখানে বলা হয়েছে কালার। কালার মানে হচ্ছে রং। দেখেন এখানে কিন্তু আমি এস দিই নাই, কিন্তু এই সেন্টেন্সটা যদি আমি এস দিয়ে বলি ওয়াটার কালার্স, এই যে এস দেওয়ার কারণে এর অর্থ দাঁড়ায় গেছে পতাকা। প্রথম অর্থ ছিল কালার মানে রং, কিন্তু কখনো যদি আমি বলার কারণে এস আসে আমার জীবনে কালার্স, তখন সেটার অর্থ দাঁড়া যাবে পতাকা। তাহলে খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়, এবং এটা খুব সচেতন এবং খুব সাবধানভাবে ব্যবহার করতে হবে। কোন অর্থে কোন সেন্টেন্সে কী অর্থে আপনি এই ওয়ার্ডটা ব্যবহার করবেন এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার ব্যবহারের উপরে। এই জন্য আপনি ব্যবহারের পূর্বে অবশ্যই ক্লাসটা দেখবেন। নেক্সট ওয়ার্ড হচ্ছে টাইম। টাইম মানে হচ্ছে সময়। আমরা জানি টাইম মানে হচ্ছে সময়, কিন্তু টাইমের সাথে যদি আমি এস দিয়ে উচ্চারণ করি, দেখেন টাইমস, যার অর্থ হচ্ছে বার, মানে শনি রবি সোম এরকম বার বোঝায় বলতে, এমন বারের অর্থ হয়ে যায় বার, যার সিনোনিমস হিসেবে আমরা নিতে পারি ডে। অর্থাৎ টাইম সময়, টাইমস বার। নেক্সট যদি আমরা দেখি গুড। গুড মানে হচ্ছে ভালো, কিন্তু কখনো যদি আমি গুডকে এস দিয়ে উচ্চারণ করি গুডস, তাহলে এটার অর্থ হবে পণ্যদ্রব্য, মালামাল যেটাকে আমরা বলি গুডস। দেখেন গুড আর গুডস দুইটা উচ্চারণ হালকা একটু পার্থক্য এসের কারণে, যার অর্থ হচ্ছে ভালো, আর গুডস মানে হচ্ছে পণ্যদ্রব্য। এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। নেক্সট ওয়ান হচ্ছে নিউ। নিউ শব্দের অর্থ হচ্ছে নতুন। এই নতুন শব্দটার নিউর শেষে যদি আমি এস যোগ করি তাহলে এটার অর্থ হচ্ছে নিউজ। নিউজ মানে হচ্ছে খবর বা সংবাদ, যেটা আমরা সবাই জানি। এই অর্থটা এই ওয়ার্ডটা দেখলে আপনি বুঝতে পারবেন নিউ এস যোগ করার কারণ হয়ে গেছে কি নিউজ, সম্পূর্ণ একটা বিপরীত অর্থ যার সাথে কোনো মিল নেই। নেক্সট ওয়ান ফুড। ফুড মানে হচ্ছে খাবার, ফুডস, তাহলে এটার অর্থ হয়ে যাবে খাদ্য তালিকা। কই খাদ্য আর খাদ্য তালিকা দুইটার ভিতরে যথেষ্ট পার্থক্য আছে। ওকে, নেক্সট দেখো এখানে দেওয়া আছে উড। উড মানে হচ্ছে কাঠ, আবার অনেকে এটাকে বলে তক্তা গ্রামের ভাষায়, কিন্তু আমি যদি উডের শেষে এর যোগ করে উচ্চারণ করি উডস, তাহলে এটার অর্থ হয়ে গেছে বন। দেখেন উডস মানে হচ্ছে বন, উড অর্থ কাঠ আর উডস মানে হচ্ছে বন, তাহলে দুইটা জিনিসের যথেষ্ট পার্থক্য আছে। নেক্সট ওয়ান ক্রপ। ক্রপ মানে হচ্ছে শস্য, আমরা শস্য সবাই চিনি, কিন্তু যদি কখনো আমি এই ক্রপের শেষে দিয়ে এস ব্যবহার করি তাহলে এর অর্থ হবে ক্রপস। ক্রপসের বাংলা অর্থ হবে শস্যর প্রকারভেদ, মানে কত প্রকার শস্য, এই প্রকারভেদগুলো এখানে চলে আসবে। নেক্সট হচ্ছে ক্রন। ক্রন মানে হচ্ছে ভুট্টা। ভুট্টা তো আমরা সবাই মোটামুটি চিনি,
আর ক্রন্স যদি আমি এস দিয়ে উচ্চারণ করি ক্রন্স, তাহলে তার অর্থ দাঁড়ায় পায়ের শিকল। নেক্সট হচ্ছে রিটার্ন। রিটার্ন মানে হচ্ছে আমরা জানি ফিরে আসে, এটা ভার্ব, কিন্তু কখনো যদি আমরা রিটার্নের শেষে এস দিয়ে উচ্চারণ করি রিটার্নস, তাহলে এটার অর্থ হচ্ছে বিবরণী, অর্থাৎ যে কোনো কিছুর একটা বিবরণী আর কি, রিটার্নস। তাহলে অর্থ পুরোপুরি চেঞ্জ হয়ে গেল। নেক্সট ওয়ান যদি আমরা দেখি আয়রন। আয়রন শব্দের অর্থ হচ্ছে লোহা, যেটাকে আমরা অনেক সময় বলি রড, কিন্তু আয়রনকে যদি আমরা এস দিয়ে উচ্চারণ করি আয়রনস, অর্থাৎ যদি আয়রনের শেষে এনের সাথে আমি এস দিয়ে উচ্চারণ করি তখন তার অর্থ দাঁড়া যায় লোহার শিকল। খেয়াল করেন একটা বিষয়, যে লোহা আর লোহার শিকল এক জিনিস না। লোহাকে বিভিন্ন প্রক্রিয়াজাত করার পরে শিকল তৈরি করা হয়, সরাসরি শিকলের ইংরেজি হচ্ছে চেইন, কিন্তু এখানে আয়রন এস দেওয়ার কারণ হচ্ছে আয়রনস, অর্থাৎ লোহার শিকল। ম্যানার, ম্যানার বলতে আমরা বুঝি পদ্ধতি, যে আমি আসলে কোন ম্যানারে কাজ করব, কোন পদ্ধতিতে কাজ করব, কিন্তু ম্যানারের শেষে যদি আমি এস দিয়ে উচ্চারণ করি ম্যানার্স, তখন সেক্ষেত্রে এর অর্থ দ্বারা জায়গা আচরণ, ব্যবহার। তাহলে যে ম্যানার্স আর ম্যানার দুটোর ভিতরে পার্থক্য আছে। নেক্সট ওয়ান হচ্ছে কাস্টম। কাস্টম বলতে আমরা যেটা বুঝি যে প্রথা, রীতি নীতি, যেটাকে বলে ইংলিশে কাস্টম। এখানে শুধু কাস্টম বলছি আমি, কিন্তু যদি কাস্টমের শেষে আমি এস দিয়ে উচ্চারণ করি কাস্টমস, যার অর্থ দ্বারা যায় শুল্ক, অর্থাৎ সরকারকে যেটা বলি আমরা যে ভ্যাট দেওয়া শুল্ক, যেটাকে আমরা বলি নাকি। আর্ম, আর্ম মানে হচ্ছে আমরা যেটাকে বলি বাহু, আর্মস, যার অর্থ হচ্ছে অস্ত্র, যেটাকে উইপন বলি আমরা, অস্ত্র। তাহলে দেখেন বাহুর সাথে কি অস্ত্রের কোনো সম্পৃক্ততা আছে? সম্পূর্ণ দুই জগতের জিনিস। একটা হচ্ছে আর্ম বাহু, আর হচ্ছে আর্মস অস্ত্র। এখানে দেখেন স্যান্ড, স্যান্ড মানে হচ্ছে বালি, কিন্তু স্যান্ডের সাথে যদি আমি এস দিই তাহলে এটার অর্থ হবে কি মরুভূমি। তাহলে বালি আর মরুভূমি এক জিনিস না। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মনে করি আজকের ক্লাস থেকে তোমরা অনেক কিছু শিখতে পেরেছ বা শিখতে পারবা। কারণ হচ্ছে আমরা একটা ওয়ার্ড ব্যবহারের পূর্বে তার অর্থটা জানতে হবে, এবং আমি কোন ওয়ার্ডটা কোন অর্থে ব্যবহার করবে সে সম্পর্কে আগে আমাকে কনসেপ্ট নিতে হবে, অথবা আমাকে এই বিষয়টা একটু কনসার্ন থাকতে হবে যে কখনো যদি আমি এস দিয়ে করবো নাকি এস ছাড়া করব। কারণ এস দিয়ে করলে একটা অর্থ দাঁড়ায়, আবার যদি ওই ওয়ার্ডটাকে এস যুক্ত ছাড়া আমি করি তাহলে এটা আরেকটা অর্থ দাঁড়ায়। অর্থাৎ এস নাই এটার একটা ধরনের অর্থ, আবার এস দিয়ে যখন আমি এই সেম ওয়ার্ডটাকে আবার উচ্চারণ করবো তার অর্থটা আরেকটু ভিন্ন। এখন আমাকে বুঝতে হবে কথার প্রাসঙ্গিকে বা সেন্টেন্সের প্রয়োজনে আমি কোন সময় কোন ওয়ার্ডটাকে ওই সেন্টেন্সের জন্য ব্যবহার করব। আমার মনে হয় আজকের ক্লাসটা থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো ইনশাল্লাহ। দিস ওয়াজ টুডেস ক্লাস। I bid you farewell by inviting you to the next class. Till then, be well. Allah Hafiz. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.